এবং ইনক্লুডিং মানে কোনো কিছু খুঁজে ঠিকঠাক মতো যখন সে চাচ্ছে, লাইক আচ্ছা আমি একটা পাঞ্জাবি কিনবো, এখন এই পাঞ্জাবিটা আমি দারাজে আসলাম, দারাজে আসলে খুঁজে পাচ্ছি কিনা, পাঞ্জাবি প্রোডাক্টটাকে সার্চ করলাম খুঁজে পাচ্ছি না, বা ভালো করে ফিল্টারিংটা করা নাই, এই সমস্ত কিছু নিয়ে রেসপন্সিবল আছে আমাদের। কত কুইকলি করা যায় বা কত ইজিলি করা যায়, কতটা এনজয়েবল হবে সেই ব্যাপারটা রেসপন্সিবল থাকে হচ্ছে ইউএক্স ডিজাইনার। আর ইউআই ডিজাইনার ফোকাস অন ভিজুয়াল এলিমেন্টস গ্রাফিক্স, টাইপোগ্রাফি, কালারস এন্ড কম্পোজিশন, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে ইউআই ডিজাইনার হচ্ছে এই জায়গাতে বেশি রেসপন্সিবল থাকে। ইউএক্স ডিজাইনার কি করে তার মধ্যে প্রথম স্টেপ বলছে হচ্ছে ইউজার রিসার্চ এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এটা বলছি ইউজার রিসার্চ এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট। ইউজার রিসার্চ এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট কিভাবে করছে? A good first step for a UX designer is product and concept development. একজন UX ডিজাইনারদের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রোডাক্ট এন্ড কনসেপ্ট ডেভেলপমেন্ট। মানে সর্বপ্রথম আমাকে কনসেপ্ট ডেভেলপ করতে হবে যে আমি কি করতে চাই, বা কাদের জন্য কাজ করতে চাই, বা কোন ভাবে কাজ করতে চাচ্ছে, এই কনসেপ্টটাকে আগে বোঝা, ঠিকঠাক মতো বোঝা। এখানে যা আছে যেমন বলা হচ্ছে যে হুইচ ইনক্লুডস রিসার্চিং এক্সিস্টিং ইউজার্স, মানে এটা ইনক্লুড হতে পারে হচ্ছে এক্সিস্টিং যে ইউজার আছে তাদেরকে রিসার্চ করা। ক্রিয়েটিং ইউজার পার্সোনা, মানে এই রিসার্চের মাধ্যমে ইউজারদের থেকে যে তথ্যগুলো পেলাম সেটা দিয়ে ইউজার পার্সোনা তৈরি করা। বেসড অন দিস রিসার্চ ইউএক্স ডিজাইনার্স মে কন্ডাক্ট ইউজার ইন্টারভিউ, এবং এই রিসার্চের ধাপে ইউএক্স ডিজাইনার হয়তো কন্ডাক্ট করতে পারে, ইউজার ইন্টারভিউ নিতে পারে চাইলে। contextual research observing users do an activity their user everyday environment, মানে এছাড়া যেটা করতে পারে তা হচ্ছে অবজার্ভ করতে পারে ইউজাররা কি করছে না করছে, কোন ধরনের স্টেপস গুলো যাচ্ছে, কখন কি চাহিদা হচ্ছে সে ব্যাপারগুলো নিয়ে অবজার্ভ করতে পারে। এরকম কয়েকটা জিনিসই রিসার্চের বিষয়, আমরা এগুলো টাইম টু টাইম শিখবো প্রত্যেকটা পার্টি। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড কি করছে? সেকেন্ড হচ্ছে রিসার্চের যখন অ্যানালাইসিস রিপোর্ট বের হচ্ছে, ওয়ারফ্রেম এন্ড প্রোটোটাইপ, ওয়ারফ্রেম প্রোটোটাইপ এন্ড মকআপ, এই তিনটা জিনিস তৈরি করছে, ওয়ারফ্রেম, প্রোটোটাইপ এন্ড মকআপ। After designers, UX designers have an initial idea of what the product should do and what the customer experience should entail, they move on to wireframes, prototype and mockups. মানে যখন একজন ডিজাইনার সে বুঝে যায় যে কি কি করতে হবে, কোন ডাটাগুলো এখন পেয়েছি, কোন ডাটাগুলো উল্লেখ রাখতে হবে, কি কি ফিচার্স রাখতে হবে, সব কিছু যখন হয়ে যায় তখন ওয়ারফ্রেমটা তৈরি করতে হয়, এবং দেন ওয়ারফ্রেমটা দিয়ে প্রোটোটাইপ, তারপর হচ্ছে মকআপ তৈরি করছে। হ্যাঁ, মকআপ তৈরি করছে। ওয়ারফ্রেমটা কি? ওয়ারফ্রেম হচ্ছে দিস লাইক দিস স্কেচ। ওয়ারফ্রেমের আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, যে কয় রকমের ক্যাটাগরি আছে। স্কেচ করা, এটা এক ধরনের হচ্ছে বলা হয় লো ফিডেলিটি ওয়ারফ্রেম, এটাকে বলা হচ্ছে লো ফিডেলিটি। কি বলা হয় এটাকে? স্যার লো ফিডেলিটি। লো ফিডেলিটি ওয়ারফ্রেম। তো লো ফিডেলিটি ওয়ারফ্রেমের মধ্যে সাধারণত স্কেচটা থাকবে, স্কেচ করবে একদম রাফ, যেটাকে বলা হয় রাফ করবে। আর হাই ফিডেলিটি ওয়ারফ্রেমও আছে, যেখানে সফটওয়্যার মাধ্যমে তৈরি করবে, আরো ডিটেল থাকবে, ডিটেল অনেক কিছু থাকবে আর কি হাই ফিডেলিটি ওয়ারফ্রেমের মধ্যে। এছাড়া এছাড়া এই ওয়ারফ্রেমটা যখন তৈরি হয়ে যায়, এটা হচ্ছে ওয়ারফ্রেমটা তৈরি করলে যেটা হয় যে আইডিয়া চলে আসে, যে আমরা হচ্ছে প্রোটোটাইপ প্রোটোটাইপ দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। প্রোটোটাইপটা হলো আমার একটা ডেমো প্রেজেন্টেশন বলা চলে, যে
আমার প্রোডাক্টটা যে ইউজ হচ্ছে, প্রোডাক্টটা ইউজ হচ্ছে সেক্ষেত্রে কিভাবে ইউজ হবে, প্রোডাক্টটাকে মানে কোথায় ক্লিক করবে, কোন পেজের পর কোন স্ক্রিনে যাবে, কোনটার সাথে কোনটা কানেকশন থাকবে, এটা নিয়ে একটা ডেমো প্রেজেন্টেশন আমরা করেছি। প্রেজেন্টেশন তৈরি করছি এবং দিস ইজ কল প্রোটোটাইপ। এবং এই প্রোটোটাইপ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তেমন একটা ওরকম রাখে না প্রোটোটাইপ সাধারণত। যেটা হয় যে যদি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেয় যে আমার একটা প্রোটোটাইপটা দিতে হবে, সেক্ষেত্রে করা যায়। তবে সেক্ষেত্রে প্রোটোটাইপটা হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে হয় অবশ্যই। আর কিছু ক্ষেত্রে আমাকে করতে হতে পারে। আর এটা সুবিধা করে হচ্ছে ডেভেলপার হচ্ছে আমার এই ফ্লোটা দেখে সে বুঝতে পারে যে কিভাবে কোনটার সাথে কোনটা কানেক্টেড থাকবে এবং কিভাবে আসলে মূল কাজটা হওয়া উচিত, আলটিমেট ডিজাইনটা কি হবে সেটা ফ্লোটা বুঝতে পারে ডেভেলপার। আচ্ছা, প্রোটোটাইপ আফটার দেন আমরা মকআপও করে দেই। মকআপ যেমন এখানে এভাবে দেখতে পাচ্ছেন, আবার এভাবে যদি ইউআই মকআপ লিখে সার্চ করি অনেক দেখতে পাবো আমরা মকআপ। এই যে লাইক হচ্ছে মোবাইলে দেখতে কেমন দেখাচ্ছে এরকম মকআপ করে ক্লায়েন্টকে প্রেজেন্টেশন করার জন্য আর কি, প্রেজেন্টেশন করার জন্য সাধারণত প্রয়োজন হয়। আমরা এই ধরনের মকআপ গুলো চাইলে করতে পারি। মকআপ আচ্ছা, তাহলে এটা হচ্ছে কত নাম্বার স্টেপে আসলো? 2 নাম্বার স্টেপে, তাই না? 1 নাম্বার রিসার্চ করলো, 2 নাম্বার ওয়্যারফ্রেম প্রোটোটাইপ জি স্যার। মকআপ করলো, এবং এরপরে 3 নাম্বার হচ্ছে ইউজেবিলিটি টেস্টিং। ইউজেবিলিটি টেস্টিংটা কি করছে? ইউজেবিলিটি টেস্টিংটা হচ্ছে ইউজারের এখন আমি যেটা বানালাম সেটা আসলে প্রপারলি ইউজ করা যাচ্ছে কিনা। এটা যেহেতু আমি ডেমো করছি, এই যে এরকম ডেমো করা যায় প্রোটোটাইপ দিয়ে, মানে ক্লিকেবল এক্সপিরিয়েন্সটা করা যায়, যে ক্লিক করলে এই পেজ থেকে পেজ যাবে, এই বিষয়টা ডেভেলপিং হওয়ার আগে মানে কোডিং হওয়ার আগে এটা করতে পারি আমরা। তো এইটা দিয়েই আমরা আবার কি করি, ইউজাবিলিটি টেস্টিংটা করার চেষ্টা করি। যেমন ধরেন ইউজারকে বা কেউ একজন পার্সনকে বলি যে এটা হলো টিমের মধ্যে যারা কাজ করে তাদের কাছ থেকে কেউই বা অন্য কাউকে সাথে আমরা টেস্ট করার জন্য ইউজ করতে বলি। যে এই ধরো তুমি বললাম যে একটা ঘড়ি কেনা তো দেখি এই ইসের মধ্যে, অ্যাপস এর মধ্যে। তো আমরা এটা অবজার্ভ করি যে আসলে ঘড়িটা ঠিকঠাক মতো সে সার্চ করে বের করে নিয়ে এসে কিনতে পারতেছে কিনা, বা যে সার্ভিসেই হোক না কেন, আমরা যে ধরনের অ্যাপসই বানাই কেন, সেই গোলটা কি, সেই একটা গোল সেট করে তাকে বলে দিই যে এটা কমপ্লিট করতে পারছেন কিনা ইজিলি। এবং এই প্রসেসগুলো আসলে এত প্রসেস আমরা বড় টিম, বড় কোম্পানিগুলোতে একসাথে অনেকগুলো টিম হয়ে কাজ করার যে বিষয়গুলো আছে সেগুলোতে বেশি করতে হয় আর কি, এই ব্যাপারগুলোকে বেশি দেখতে হয়। তো এই যে ইউজার টেস্টিং যখন আমরা করছি, ইউজেবিলিটি টেস্টিং যেটাকে বলা হয়, ইউজাররা ঠিকঠাক মতো ইউজ করতে পারছে কিনা, তখন এটাকে অবজার্ভ করতে হয়। 3টা স্টেপ বা করা যায়, 3 ভাবে করা যায়। লাইক ধরেন হলো অবজারভেশনস, কোশ্চেনারিজে, রেকর্ডিং এর মাধ্যমে। Observations এর মধ্যে যে users are given access to the product while in the presence of users researcher, মানে আমাদের যে রিসার্চার থাকবেন তার সামনে তার ইউজারকে প্রোডাক্টটা ওপেন করে দেওয়া হবে, এবং who watches the user interact with the product। আচ্ছা, সে তার কাজ হচ্ছে, রিসার্চার কাজ হচ্ছে যে ইউজার কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে তার অ্যাপস এর সাথে। রিসার্চ অবজার্ভস হাউ লং ইট টুক দ্য ইউজার টু ফাইন্ড দ্য অর্ডারস বাটন। মানে এবং এটাও খেয়াল রাখে যে যেই কাজটা করতে চাচ্ছে বা যেই অ্যাকশনটা নিবে, ধরেন ফর্ম পূরণ করা হোক বা রেজিস্ট্রেশন করা হোক, যাই হোক না কেন, সেটা আসলে কত সময় লাগতেছে ইউজারের কাছে, ইউজারের কোনো প্রবলেম হচ্ছে কিনা, খুঁজতে হচ্ছে কিনা, সে বিষয়গুলোকে দেখার চেষ্টা করে।
এবং এগুলো কোশ্চেনারিজ এর মাধ্যমে অনেক সময় এগুলো নিয়ে আসে কিছু কিছু বিষয়, যেমন হয়তোবা দেখা গেল না কিন্তু তাকে জিজ্ঞেস করা হলো যে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে, কোনো বাগ পেয়েছে কিনা বা কোনো প্রবলেম ফেস করেছে কিনা, সেগুলো তাকে জিজ্ঞাসা করা যায়। রেকর্ডিং এর ক্ষেত্রে প্রোডাক্ট রেকর্ডিং বলতে যেটা বোঝায় যে এই যে যেই স্টেপস গুলো ইউজারকে দিয়ে করাচ্ছি সেগুলোকে একটা রেকর্ড করা, ভিডিও রেকর্ড অথবা স্ক্রিন রেকর্ড এর মাধ্যমে সাধারণত এইগুলো ডকুমেন্ট রাখার জন্য, যে না আমি ইউজার এক্সপিরিয়েন্স রিসার্চ করেছি এবং রিসার্চার কাছ থেকে, যার কাছ থেকে রিসার্চ করেছি তার একটা রেকর্ডিং আমরা নেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আমার আমার এই রিসার্চের সত্যতা আছে এবং আমি এক্স্যাক্টলি ডাটাটাকে নিয়েছি, এই জিনিসটাকে বোঝানোর জন্য রেকর্ডিংটা অনেক সময় নিড হয়। বেশিরভাগ ক্ষেত্রে নিড হয় যদি যারা রিসার্চার হিসেবে কাজ করে আর কি, ইউএক্স রিসার্চার। তো তাহলে কি হচ্ছে, ইউজাবিলিটি টেস্টিং এর মধ্যে আসে অবজারভেশন, কোশ্চেনারিজ হচ্ছে, আর হচ্ছে রেকর্ডিং, এই তিনটা বিষয়। আবার আসি হচ্ছে, তাহলে এটা কত নাম্বার? 3 নাম্বার স্যার। 3 নাম্বার। 4 নাম্বার 5 নাম্বার কি কি আসছে? 4 নাম্বার বলছে যে কমিউনিকেশনস। কি বলছে? কমিউনিকেশনস। অবশ্যই কমিউনিকেশনস ভালো দরকার। Communication. Good communication skills are important for UX designer. UX designers must explain a product to users in plain English, then translate customer feedback to the developers, written code, clients, digital marketers, and other stakeholders who don't understand the technical language of design. For UX designers, the ability to communicate with individuals differing টেকনিক্যাল এক্সপার্ট ইন এসেনশিয়ালস। আচ্ছা, এটা বলছে যে এক্সপ্লেইন করাটা অনেক বেশি জরুরি। ইউএক্স ডিজাইনার্স মাস্ট এক্সপ্লেইন এ প্রোডাক্ট টু ইউজার ইন প্লেন ইংলিশ, বা যেভাবে হোক না কেন একটা ইউজারকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার বিষয় থাকবে। এবং দেন ট্রান্সলেট কাস্টমার ফিডব্যাক, এবং অবশ্যই কাস্টমার যে ফিডব্যাকটা দিচ্ছে বা কাস্টমার কাছ থেকে যে ফিডব্যাকটা নিয়েছে সেটা রিটেন কোডের মাধ্যমে ক্লায়েন্টস এবং ডিজিটাল মার্কেটার্স টু দ্য ডেভেলপার্স, রাইটিং কোর্স মানে ডেভেলপার্স যারা কোড রাইট করে তাদের কাছে যোগাযোগ করতে হবে এবং তাদের কাছে পাঠাতে হবে, অথবা ক্লায়েন্টসদের কাছে, যেটা যারা আমার ক্লায়েন্টস তাদের কাছে পাঠাবো। আর ডিজিটাল মার্কেটার্স যারা মার্কেটিং করবে, ডিজিটাল মার্কেটিং এর করবে, সেক্ষেত্রে তাদের সাথে কমিউনিকেশনের বিষয়গুলো থাকবে, এবং আদার স্টেক হোল্ডার্স যারা থাকবে তাদের সাথে। দ্যাটস মিন আমাদের এই লোকদের সাথে কমিউনিকেশনটা বেশি রাখতে হয়, মানে একজন ইউএক্স ডিজাইনার লোকদের সাথে, কোডারের সাথে, ডেভেলপারের সাথে, ক্লায়েন্টের সাথে, ডিজিটাল মার্কেটারের সাথে, স্টেক হোল্ডার্স আর যারা থাকে, প্রজেক্ট ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার, যেই থাকুক না কেন, তাদের সাথে কমিউনিকেশনটা অলওয়েজ রাখতে হবে। প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট এন্ড ফিডব্যাক 5 নাম্বার, মানে শেষে হচ্ছে প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট এন্ড ফিডব্যাক নিয়ে কাজ করতে হয়। লাইক UX designer makes adjustment to the product phase based on research and user feedback. এটা হলো লাইক ধরেন হলো ফিউচার, আমরা যে ধরনের ফিচার্স গুলো আছে বা যে ধরনের সার্ভিস গুলো দিচ্ছি, স্বাভাবিকভাবে আমরা কাজ করার সময় কিছু সংখ্যক মানুষের কাছে রিসার্চ করেছি। এখন যখন অনেক মানুষ ব্যবহার করবে, তাদের এক একজনের এক এক রকমের প্রবলেম তারা ফেস করতে পারে, এবং এগুলোর কিন্তু রিভিউ, যেমন সোশ্যাল মিডিয়াতে রিভিউ দেখে, তারপর হচ্ছে আপনার প্লে স্টোরে রিভিউ দেখে, বিভিন্ন জায়গাতে কিন্তু রিভিউ দেখার সুযোগ আছে। তো যেহেতু বিভিন্ন জায়গাতে রিভিউ দেখার সুযোগ আছে, ওই রিভিউ গুলো নিয়ে আপনার পরবর্তীতে আবার প্রোডাক্টটাকে আপডেট করতে হবে। হয়তোবা কোনো ফিচার্স রিমুভ করা হতে পারে, বা অথবা কোনো কিছু অ্যাড করা হতে পারে, কোনো ইনফরমেশন মিসিং থাকতে পারে, সেটাকে নিতে পারি, কোনো সার্ভিসটাকে ইনক্লুডেড করতে পারি বা ফাস্ট করতে পারি, এরকম নানান কিছু বিষয় নিয়ে আবার অ্যাড করার জন্য বা পরবর্তীতে এটাকে নিয়ে কাজ করার জন্য অলওয়েজ ফিডব্যাক ইমপ্রুভমেন্ট করা নিয়ে কাজ করে। তার দ্যাটস মিন ইউএক্স ডিজাইনার এক যখন জয়েন করেছে তখন থেকে রিসার্চ করেছে এবং প্রোডাক্ট তৈরি করেছে, এবং সে প্রোডাক্ট তৈরি করা মানে হচ্ছে বাজারে লঞ্চ হওয়া মানে হচ্ছে যে চাকরি শেষ, ব্যাপারটা এরকম না। সারা জীবন এই প্রোডাক্টের পিছনে সময় দিতে হয়, বা সবসময় প্রোডাক্টের পিছনে সময় দিতে হয় প্রোডাক্ট আপডেটের জন্য। ক্লিয়ার সবাই? স্যার এটা কি ফ্রিল্যান্সিং এর সময় কি এইটাই ম্যান্ডেটরি নাকি? যেমন একটা ক্লায়েন্টের কাজ করে দেওয়ার পরে
পরবর্তীতে আবার কি উনি আমাকে দিয়েই কাজ করাবে বা এরকম কিছু কি স্যার? হতে পারে। এটা ক্লায়েন্টের সাথে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি মনে করে যে আপনার দিয়ে করাবে, সেটা ভালো। কাজ করালে তো টাকা দিবে, টাকা ছাড়া তো দিবে না। আচ্ছা।